একজন উপসচিব 2 কোটি টাকা নিয়ে ডেস্টিনিকে নিবন্ধন দেওয়ার জন্য পুরো বন্দোবস্তটা করছে। 2 কোটি টাকা। এখন এরা যদি চিন্তা করে যে আমরাও এরকম টাকা দিব, টাকাটা যদি আমাদেরও এরকম ভাবে টাকা দিতে হবে, আমরা এই টাকাটা কই থেকে দেব? ডেস্টিনির জন্য, এই নিবন্ধনের জন্য এই অফিসাররা হোটেল শেরাটনে বসছিল। হোটেল শেরাটনের সিসি ক্যামেরা ফুটেজ দেখার জন্য আমরা অনুরোধ করতেছি। এবং আনোয়ারুল কমিশনার সাহেব সানাউল্লাহ সাহেবকে আমার সামনে ফোন দিয়েছিলেন যে ডেস্টিনির একটা কেলেঙ্কারি আছে, এনায়েত করিমের ওই 50 লাখ টাকা সরকার পতনের আন্দোলনের জন্য, এই যে ইউনূস স্যারকে পতনের জন্য। তখন এক কমিশনার আরেক কমিশনারে বলতেছে যে এরকম কেলেঙ্কারি অনেকেরই আছে, এটা কোনো সমস্যা না। তাহলে তাদের কাছে এই ডেস্টিনি কোম্পানির সমস্যা কোনো সমস্যা না। 43 লক্ষ গ্রাহকের টাকা লুটপাট করছে, এটা কোনো সমস্যা না। এবং তারা তাদেরকে নিবন্ধন দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলি, এই বিল্ডিংটা মাটির সাথে মিশে দেব আমরা যদি ডেস্টিনি নিবন্ধন পাই। 43 লক্ষ মানুষের অভিশাপ, তাদের টাকা মেরে খেয়েছে, তাদের টাকা আছে, টাকা ফেরত দেয়নি। 1 টাকা করে হলে 43 লক্ষ টাকা, 10 টাকা করে হলে 4 কোটি 30 লাখ টাকা, বুঝেন? কিন্তু তাহলে এইভাবে এই টাকা দিয়ে আমাদের সাথে খেলবে? আমরা এই টাকার প্রতিযোগিতায় নামবো এখন নিবন্ধনের জন্য? হ্যাঁ, ঠিক আছে। কুমিল্লাতে যে নির্বাচন অফিসার, সে কি বলছে জানেন? সে বলছে শুধু উপরে যোগাযোগ করলে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে না। তার সাথে স্পেশাল কি যোগাযোগ করবো? সে আমার খালু না ভাতিজা? এগুলো অনেক কথা আছে, অনেক ভিডিও আছে। সো আমি গোয়েন্দা সংস্থাকে বলবো হোটেল শেরাটনের সিসি ক্যামেরা বের করেন। ওইখানে এই রফিকুল আমিন এই নির্বাচন কমিশনের অফিসারদের সাথে বসছে, সেটা বের করে তদন্ত করেন আপনারা। ঠিক আছে, ধন্যবাদ। নতুন তথ্য।